দশাশ্বমেধ ঘাটে যখন আরতি হয়, গঙ্গা আরতি, যে মন্ত্রোচ্চারণগুলো করা হয় শুনলে কিন্তু গায়ে কাঁটা দিয়ে ওঠে। চলে এসেছি বেনারসে। এই নিয়ে দ্বিতীয়বার হলো আমার বেনারসে আসা। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি ব্লগ ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি। তো বন্ধুরা, প্রথম দিন বেনারসে এসে আমি কি করলাম আর কি দেখলাম সেগুলোই কিন্তু তোমাদের কাছে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি ট্রেনে উঠে পড়েছি। বাইরে থেকে আমি আর কোনো রকম ভিডিও করিনি। আমি যাচ্ছি হচ্ছে নেতাজি এক্সপ্রেসে। এই ট্রেনটা কিন্তু হাওড়া থেকে কালকা পর্যন্ত যায়, আর এই ট্রেনটা ছাড়ার সময় হচ্ছে রাত 9:55-তে। অনেক বছর পর এইভাবে রাতে ট্রেনে করে আমি ঘুরতে যাচ্ছি, কারণ অনেক বছর ট্রেন চড়া হয় না। ট্রেন চড়ি না বলবো না, সে সকালে মানে কিছুক্ষণের জন্য ট্রেনে করে যাতায়াত করেছি বা এরকম, তো রাতে জার্নি করেছি এরকম অনেক বছর পর। তো যাই হোক বন্ধুরা, দেখো রাত হয়ে গেছে, সবাই আলো নিভিয়ে শুয়ে পড়েছে। আর আমার কিন্তু কখন ওই ট্রেনে বাসে চড়ে ঘুম হয়, সবাই যেমন নাক ডেকে ঘুমোচ্ছে ট্রেনের মধ্যে, সেইভাবে আমি ঘুমোতেই পারি না, বলতে গেলে সারা রাত জায়গায় থাকি। তো এবার আমি কিন্তু একা ট্রাভেল করছি, সোলো ট্রাভেল হচ্ছে এবার আমার। অনেকেই বলেন যে সোলো ট্রাভেল করতে ভয় লাগে, তো আমি বলবো সোলো ট্রাভেলে মানে কোনো রকম ভয়ের ব্যাপার কিছু নেই, নিজেকে শুধু চোখ কানটা খোলা রাখতে হয়, এটাই আর কিছু না। তো দেখো সকালবেলা আমি পৌঁছে গেছি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। এখানে ট্রেনটা না পৌঁছানোর কথা ছিল সকাল 8:03, তো সেখানে 10 মিনিট মতো লেট হয়েছে, এমন কিছু লেট হয়নি। তো আমার হাজব্যান্ড চলে এসছে, ও আমার ট্রলিটা আর ব্যাগটা নিয়ে আগে আগে হাঁটছে, আর পেছন দিক দিয়ে আমি ভিডিওটা করছি। ট্রেনটা কিন্তু খুব ভালো ছিল, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই ট্রেনটার নাম হচ্ছে নেতাজি এক্সপ্রেস। এই ট্রেনটা হাওড়া থেকে কালকা পর্যন্ত যায়। তো ভালোই এক্সপিরিয়েন্স, কোনো অসুবিধা হয়নি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ট্রেন। এই স্টেশনের নাম ছিল আগে মুঘলসরাই, তো এখন নাম হচ্ছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। তো এই নেতাজি এক্সপ্রেসে আসলে এই স্টেশনে কিন্তু নামতে হবে, দীনদয়াল উপাধ্যায় স্টেশন। তো এখান থেকে বেনারস শহরটা কিন্তু অনেকটাই দূরে। এখান থেকে গাড়ি ভাড়া করে কিন্তু হোটেলে বা আপনার যেখানে রুম বুক করবেন সেখানে যেতে হবে। স্টেশন থেকে বেরিয়ে আমি একটু দেখিয়ে দিলাম, দেখুন এই স্টেশনের বাইরেটা, এখানে নাম লেখা আছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। ও আমার হাজব্যান্ড ওখানে ছাওয়ায় দাঁড়িয়ে আছে, আমি দাঁড়াও একটু, আমি এখান থেকে একটুখানি জাস্ট ভিডিওটা নিয়ে নিই। আপনারা যদি দুন এক্সপ্রেসে আসেন তাহলে কিন্তু আপনারা বেনারস স্টেশনে নামতে পারবেন। যেহেতু আমি এই নেতাজি এক্সপ্রেসে এসেছি, সেই জন্য কিন্তু আমাকে এই স্টেশনে নামতে হলো। আর রাজধানী আছে, রাজধানীও কিন্তু এখানেই নামিয়ে দেবে। তো প্রথমে আমি রাজধানীতে কেটেছিলাম, কিন্তু রাজধানীতে আমার ওয়েটিং লিস্টে ছিল, সেটা কনফার্ম হয়নি। তো শেষ মুহূর্তে ক্যান্সেল করে দিয়ে আমি আবার তৎকাল করে আমি এই বেনারস বা বারাণসীতে চলে এসেছি। শুনতে পেলে বন্ধুরা, ট্রেন যাচ্ছে। তো আমি যেই ফ্ল্যাটে এখন আছি আমার হাজব্যান্ডের, সেইখান থেকে একদম ট্রেন দেখা যায়। তো লোকাল ট্রেনগুলো যাতায়াত করছে আর প্রচণ্ড আওয়াজ আসে, মাঝে মাঝেই মানে 5-7 মিনিট অন্তর অন্তর ট্রেন যাচ্ছে আর আওয়াজ আসছে। তো দেখো আমাদের গাড়ি চলে এসেছিলো, আমি উঠে পড়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ যে গাড়ি চালাচ্ছে, ওর নাম হচ্ছে বিশাল। আমার যে পুরনো বেনারসের ভিডিও আছে তখন কিন্তু বিশালকে আমি দেখিয়েছিলাম। টমেটোর দাম তো কমে যাবে এখন। দেশি টমেটো, এই জায়গা দেশি, এই জায়গা দেশি টমেটো। এগুলো লাল টুকটুক করছে ছোট ছোট। এখানে সবজি মান্ডি এটা মনে হয়। আগে ওখানে মাছ বিক্রি হচ্ছে, মাছ ওখানে মানে ওখানে হচ্ছে মাছের মার্কেটটা না, আগেরটা প্রথম দিকটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় সবজির হাট। তো এরা এখানে কিন্তু বলে সবজি মান্ডি। তো এই সবজি মান্ডির আগে একটুখানি একটা মাছের মার্কেট ছিল, যেটা আমি ভিডিও করতে পারিনি, তো তখন ক্যামেরাটা আমার অন ছিল না। যাই হোক, এখানে অনেকেই বলেন যে মাছ পাওয়া যায় না, মাছ খায় না এখানকার মানুষ বা কিছু। হ্যাঁ, এখানে কিন্তু মাছ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো মাছ পাওয়া যায় না, ওই রুই কাতলাটা পাওয়া যায় আর কিছু কিছু চুনো মাছ পাওয়া যায়। সব রকমের মাছ কিন্তু এই বেনারস শহরে পাওয়া যায় না। এখানে তো বেশিরভাগ মানুষ নিরামিষ খায়, তো সেই জন্য মাছের চাহিদাটাও কিন্তু কম। এবার দেখুন একটা ব্রিজের পরে চলে এসেছি, এই ব্রিজটার নাম আমি বলতে পারবো না। তো যাই হোক, ব্রিজ থেকে যখন যাচ্ছি দেখুন বাঁ দিকে হচ্ছে বেনারসের যে ঘাট সেই ঘাট, আর ডান দিকে পড়বে হচ্ছে নমঘাট। বেনারসে যে আমরা আরতি দেখি বা কিছু ওসি ঘাট বলুন বা দশাশ্বমেধ ঘাট, এইগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, এই বাঁ দিকে তাকালে বুঝতে পারবেন। আর ডান দিকে চলে যাচ্ছে নমঘাট। নমঘাটে একটা হাত দেখুন দেখা যাবে। গাড়ি চলতে চলতে যেহেতু ভিডিওটা করেছি সেই জন্য কিন্তু খুব ভালো করে ভিডিওটা তৈরি মানে করতে পারিনি। ভালো লাগছিল যখন এখান থেকে যাচ্ছিলাম, দেখতে বেশ ভালো লাগছিলো। এই যে দেখুন সব ছোটো ছোটো বোটগুলো দাঁড়িয়ে আছে, নৌকোগুলো, এটা চড়ে ঘুরে বেড়াবো।
দুঃখের বিষয়ে আমি ছাতা আনতেই ভুলে গেছি। তো চলে এসেছি আমার হাজব্যান্ডের ফ্ল্যাটে, যেখানে ও থাকে। তো আগে আমি যে বেনারসে ভিডিও করি সেখানেও আমি দেখিয়েছিলাম, যারা দেখোনি তাই আরেকবার আমি এই ভিডিওটা করলাম। তো এখানে দেখো 3টে বড় বড় রুম আছে, আর এখানে 6জন বসার একটা টেবিল আছে, সোফা চেয়ার সবই আছে। 3 BHK ফ্ল্যাট বলবো, বা তার থেকেও অনেকটাই বড়। আর এখানে হচ্ছে যে বিছানাটা দেখছো, এখানে হচ্ছে যে মানে থাকে ও, এখানে রাজেশ বলে একটা ছেলে থাকে, মানে সবই ও দেখাশোনা করে এখানে, ওই থাকে সারাদিন। আর আমার হাজব্যান্ড তো সকালবেলা বেরিয়ে যায়, মানে সকাল 8:30 9টার মধ্যে এখান থেকে বেরিয়ে যায়, রাত 10টায় ঢোকে। তো সারাদিন এই ঘরগুলো কিন্তু ফাঁকাই পড়ে থাকে। তো যাই হোক, ওই রান্নাবান্না করে রাজেশ, ওই মানে ও ছিল আগের ভিডিওতে, দেখতে পাবে আমার বেনারসের ভিডিওতে, ওকে দেখিয়েছি আমি ওখানে। তো ওই রান্নাবান্না করে, ওই সব কিছু করে। ওই রাজেশ চলেও এসছে, আর আমাকে বলছে খাওয়ার কথা। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের রুম, বেশ বড় বিছানা। আমার হাজব্যান্ডের এই বিছানাতে 4জন শুতে পারবে, এত বড় বিছানাটা। আর ও গুছিয়ে রেখে গেছে, আমি জাস্ট ঢুকে ব্যাগটা রেখেছি। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আমি এখানে এখন থাকবো কিছুদিন। এই সামনে যে ব্যালকনিটা দেখতে পাচ্ছ, এখান থেকে দাঁড়ালে কিন্তু ট্রেন দেখা যায়। ওই মাঠের পাশে একটা স্কুল আছে, বাচ্চাদের সরকারি স্কুল আছে, আর ওই পাশ থেকে ট্রেন যায়। এই জন্য এই বিছানায় বসে আমি যে এডিট করছি, তখন কিন্তু বারবার ট্রেন যাচ্ছে, আর ট্রেন যাওয়ার সময় কিন্তু ভীষণ আওয়াজ হচ্ছে। যাই হোক, আমি এবার ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে গিয়ে আমি ব্রেকফাস্টটা করে নেব। আমাকে আদেশ ডাকছে বারবার করে। আজ সোয়াবিন আলুর তরকারি আর রুটি বানানো হয়েছিল সকালবেলা ব্রেকফাস্টে, সেটাই খেয়েছি। খেয়ে স্নান টান করে একটা লম্বা ঘুম দিয়েছি। তারপরে মাঝখানে আর কোনো আমি ভিডিও করিনি। তো বিকালবেলা ঘুরতে বেরিয়ে গেছি, দেখো আমার হাজব্যান্ড গাড়ি পাঠিয়ে দিয়েছে, তো সেটাই করে যাচ্ছি। এত বড় গাড়িতে আমি একা একা বসে আছি, আর মেয়েটাকে খুব মিস করছি, কারণ মেয়ে এখন অন্য জায়গায়। প্রতিবার ঘুরতে যাওয়ার সময় মেয়ে বা আমার হাজব্যান্ড সঙ্গে থাকে। আর এবার আমার হাজব্যান্ড কিন্তু সত্যি খুব বিজি, মানে এতটাই ব্যস্ত, ও আমাকে নিয়ে ঘুরতে পারবে না, সেটা আগেই বলেছিল। বলে মাঝখানে 1-2 দিন আমি বেরোবো। তো যাই হোক, গাড়ি থেকে নেমে ওই যে বেনিয়াবাদ বলে একটা জায়গা আছে, ওখানে পার্কিং আছে, ওখানে গাড়ি রেখে আমি একটা রিক্সা করে যাচ্ছি হচ্ছে এবার দশাশ্বমেধ ঘাটে। তো চারিদিকে কিন্তু প্রচুর ভিড়, প্রচুর লোকজন। তো আমি বিকেলবেলাটা ফিরবো যখন সন্ধ্যেবেলা, তখনটাও দেখাবো আপনাদের, দেখবেন কি সাংঘাতিক অবস্থা রাস্তার, মানে এতটাই ভিড়। আর একটা কথা বলি বন্ধুরা, যেটা এখানে বলা ঠিক হচ্ছে কিনা জানি না, তাও আমি বলবো যে এখানে কিন্তু মাছ মাংস সবই পাওয়া যায়। মাংসের দোকানগুলোর সামনে সব বড় বড় পর্দা দেওয়া আছে, সবুজ বা কালো পর্দা দিয়ে ঢাকা আছে, যাতে ডাইরেক্ট কেউ এই মানে ওইগুলো দেখতে না পায়। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু মানে মানুষ অনেকে ভুল ভাবেন যে মাছ মাংস, যেরকম আমাদের এখানে বলা হচ্ছে মাছ মাংস বন্ধ হয়ে যাবে বা কিছু, এরকম কোনো ব্যাপার নেই। মাছ মাংসের দোকানগুলোকে কিন্তু ওই কালো কাপড় বা সবুজ কাপড় দিয়ে ঢেকে দেওয়া, অ্যাকচুয়ালি আমার মনে হয় ঠিকই আছে। কারণ অনেক সময় অনেকে কিন্তু, যেরকম আমিও নিতে পারি না, ওই যে সামনে ঝোলানো থাকে যেগুলো, যেরকমভাবে সেইগুলো কিন্তু অনেকেই নিতে পারি না। আমি নিজে যখন মাংসের দোকানে যাই, আমি কিন্তু বলে চলে আসি সরে, মানে দাঁড়িয়ে দেখতে পারি না, ওটা দেখা যায় না, এটা কিন্তু অনেকেই পারে না। এই কথাটা যে বললাম, এটা নিয়ে কিন্তু কেউ আপনারা প্লিজ ভুল বুঝবেন না। তো দেখুন, আমি চলে এসেছি হচ্ছে গোধুলিয়া চক বা গির্জা মোড়ে। এখানে এই সামনেই কিন্তু আমাকে রিক্সা থেকে নেমে যেতে হবে, এখান থেকে নেমে কিন্তু সোজা হাঁটতে হবে ঘাটের দিকে। তো এখন কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ, খারাপ বলতে এখানে রাস্তার উপরে কাজ চলছে, আমি দেখাবো ভিডিওতে। তো এখানে কিন্তু শহরের মাঝখান থেকে রোপওয়ে হচ্ছে উপর থেকে যাতায়াত করার জন্য, যাতে ভিড়টা এড়ানো যায়। আর এখানে 2-একটা স্ট্রাকচার তৈরি হয়েছে লোহার, দেখুন এরকম। তো সেই জন্য কিন্তু এই ভিড়গুলো, মানে জ্যামটা ভীষণ পরিমাণে হচ্ছে, ভিড়টা। তো যাই হোক দেখুন, এই ভিড়টা কিন্তু সন্ধ্যেবেলা 3 গুণ বেশি হয়ে যাবে। তো ভালো হবে, একটা রোপ তৈরি হয়ে গেলে মানুষ রোপওয়ে করে ডাইরেক্ট কিন্তু একদম মন্দিরের সামনে নামতে পারবে, বা ঘাটের সামনেও নামতে পারবে। দেখো বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলছি আমি, আর রাস্তার পাশে কত রকমের দোকান। এই পাশে কিন্তু রুদ্রাক্ষ বিক্রি হচ্ছিল, আর এই যে দেখুন, এই যে রোপওয়ে যে হবে সেটা আমি দেখাচ্ছি এখান থেকে। এখানে কিন্তু নামতে হবে এই গোধুলিয়া চকে রোপওয়ে করে এসে। পৌঁছে গেছি দশাশ্বমেধ ঘাটে, দেখুন কত ভিড়, মারাত্মক ভিড়। তো এবারে আমি আর সামনে যাইনি এই লোকজন ঠেলে গুতে, কারণ লাস্টবার যখন এসেছিলাম তখন কিন্তু আমি একদম সামনে থেকে বসে আরতি দেখেছিলাম। আর এবার আমি কি করেছি, এবার যে ঘাটের সামনে যে বাড়িগুলো আছে, ওরা ওখানে বসিয়ে নিজেদের ছাদের মধ্যে বসিয়ে কিন্তু চেয়ার রেখে ভাড়া দেয়, পার হেড 200 টাকা করে নেয়। আর যতক্ষণ আরতি হবে ততক্ষণ কিন্তু বসে ওই আরতি দেখতে পারবেন। তো আমি সেখানে কিন্তু একটা চেয়ার ভাড়া নিয়েছিলাম উপরে বসে, সেখানে কিন্তু অনেক মানুষ ছিল। তো যাই হোক, ওখান থেকে কিন্তু এই ভিডিওগুলো করেছি।
বন্ধুরা, এই বারাণসী বা বেনারস হচ্ছে আমাদের হিন্দুদের অন্যতম পবিত্র স্থান। পৃথিবীর সবথেকে প্রাচীনতম শহর হচ্ছে এই বেনারস বা বারাণসী শহর। আর বেনারসের এই দশাশ্বমেধ ঘাটের আরতি কিন্তু জগৎ বিখ্যাত। বহু দেশ বিদেশ থেকে লোক কিন্তু এই আরতি দেখতে আসে। আমি যেখানে বসেছিলাম সেখানে কিন্তু প্রচুর বিদেশি মহিলা বলুন পুরুষ বলুন ছিলেন, তারাও কিন্তু এই আরতি দেখছিলেন। আর বলবো বন্ধুরা, আমাদের এই কাশী বিশ্বনাথ মন্দির কিন্তু প্রাচীনতম মন্দির। প্রায় 3 থেকে 4 হাজার বেশি বছরেরও পুরনো এই মন্দির। সারা বছরই কিন্তু এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। আমি লাস্টবার যে গরমের সময় এসেছিলাম, প্রচুর গরম ছিল তখন, জুন মাসে, তখনও কিন্তু প্রচুর ভিড় ছিল। আরতি শেষ হয়ে গেলে আমি বেরিয়ে রাস্তায় চলে এসেছি। এখানে এসে খেলাম হচ্ছে মালাইও। এটা হচ্ছে মালাইও, রাবড়িও রাখা আছে। তো রাবড়ি আমি আগে খেয়েছি, সেই জন্য এবার মালাইওটা খেলাম। তো মালাইওটা ভালো ছিল, খুব ভালো বলবো না। তো শীতকালে কিন্তু এই মালাইও বেশি ভালো পাওয়া যায়। তো চেষ্টা করব আরও এক ভালো জায়গায় গিয়ে একটু খাওয়ার। তো দেখুন কি সুন্দর করে বানানো হচ্ছে। বন্ধুরা, বেনারসে এসে কিন্তু চাট খেতেই হবে। চাট কিন্তু মারাত্মক বিখ্যাত। তাছাড়া আছে রাবড়ি আছে, বেনারসি পান আছে, লস্যি আছে, দই আছে, কচুরি আছে, মানে অনেক জিনিস খাবার আছে যেগুলো ভীষণ ফেমাস কিন্তু এই বেনারসে। চলে এসেছি কাশী চাট ভান্ডারের সামনে। আগের বারও এসেছিলাম, প্রচুর ভিড় ছিল, খেতে পারিনি। এইবারও ঠিক সেমই হলো, প্রচুর ভিড়, ওই লাইনে গিয়ে দাঁড়ানোটা সম্ভব না। আমি রিক্সায় উঠে এই ভিডিওটা করলাম। আর দেখুন, আমি সকালে বলেছিলাম না যে ভিড়টা, রাস্তায় যা ভিড় ছিল সকালে, মানে বিকেলবেলা আসার সময়, রাতে কিন্তু তার থেকে 3 গুণ বেশি ভিড়। এই যে রিক্সা দাঁড়িয়ে আছে, এই রিক্সাটা কিন্তু চলছে না। প্রায় 10 মিনিট ধরে রিক্সা বসে আছে আমি। ওই রিক্সাকে পেছন থেকে একটা রিক্সা ধাক্কা মারছে, ও একটু এগিয়ে যাচ্ছে, আবার একটু ধাক্কা মারছে, একটু এগিয়ে যাচ্ছে। এমনি সবসময় কিন্তু বেনারসে প্রচণ্ড ভিড়। আর এখন যেহেতু রমজান মাস চলছে, সেই জন্য ইফতারের পরে সবাই কিন্তু খাওয়া দাওয়া করতে বেরোচ্ছে বা কেনাকাটি করতে বেরোচ্ছে। তো সেই জন্য ভিড়টা কিন্তু আরও 3 গুণ বেশি হয়ে গেছে। আরতি দেখার সময় খুব বেশি আমি নিজের ফটো তুলতে পারিনি বা তুলিওনি, সেই জন্য সবার শেষে একটা ফটো আমি এখানে অ্যাড করে দিয়েছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।